রাখছে সমাজের লোকজন। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের এই ঠিকানাটা কোথায়? ঠিকানা হলো ময়মনসিংহ, ময়মনসিংহ কোন জায়গা পড়ছে এটা? ফুলপুর। ময়মনসিংহ ফুলপুর। হ্যাঁ, আচ্ছা, আপনি এই মেয়ের বিয়ে করছেন কিভাবে, কি আশা বিষয়ে বলেন তো? এই মেয়ে কোন জায়গা থেকে বিয়ে করে আনছেন? মেয়ে তো ভাই ওই যে এতে ছিল, পাড়ায় ছিল। পাড়ার মেয়ে বিয়ে করে আনছেন? হ্যাঁ, মানে ওই পাড়ার মেয়ের সাথে পরিচয় হলো কিভাবে আপনার? ওই আমি একদিন গেছিলাম বন্ধুদের পাল্লায় পইরা যায় পরে আল্লাহ পরিচয় আছে। এবার মোবাইল নম্বরটা আনছেন? আর জিগাইলাম যে তুমি এই লাইনে আইলা কে লেগে কইলো ভাই অনেক সমস্যা ওইটা আমি জানালাম আপনি আমি যেটা করতেছেন এটা করেন। হুম আমি কই, না আমি ওটা পড়তাই না, আমি যাক ওটা পড়বো না, ওটা করা ছাড়া তোমার টাকা দেবো, আর তুমি আইলা কে লেগে এটা আমার কও। হুম পরে ভাই বিস্তারিত অনেক কথাবার্তা কইলো, আমার কাছে শুনে খুব খারাপ লাগলো। হুম তা আমি কই যে তোমার বিয়া করি, ভালো একটা জীবন দিয়ে তুমি কি যাইবা? হুম পরে কয় ভাই এরকম তো অনেক স্বপ্ন দেখায়, কিন্তু আসলে তুই ব্যায়াম করলে গিয়া কেউ স্বপ্ন পূরণ করে পূরণ না। করে না, মানে সবাই বলে যে বিয়ে করবে বলে কিন্তু করে, বিয়ে কিন্তু করে না। আসলে কেউ করে না। আপনি কি করবেন? হুম আমি বললাম যে তোমার নিতে পারি, তাহলে কি তুমি রাজি করবা? তুমি কি সুন্দর করে ঘর করবা? হুম ফলে রান্না যদি আমার নিতে পারেন, সুন্দর জীবন দেন, তাহলে আমি যাবো, সমস্যা নাই। পরে আমি ওর অন্তে টাকা টুকা দিয়ে আর নিয়ে আসি। আর বিয়ে করে বাড়িতে উঠছেন, আপনার ফ্যামিলি কি মাইনে নিচ্ছে? না, ফ্যামিলির কেউ মানে নাই, গ্রামের লোকজন মানে নাই, কয় খানকি মানকি বিয়া করে আনছো, এটা ওইটা করছো। কারণ আপনাদের সমাজে এক ঘোড়া করে রাখছে। এক ঘরে রাখছে ভাই। আমি তো একটা ভালো কাজ করছি, আপনি বিচারে কি ভালো না খারাপ এটা? আমি একটা মাইয়ার সুন্দর একটা জীবন দিছি, সবারই তো ভাই ভালো করে বাঁচার অধিকার আছে, তাই না? এখন মনে করেন যে বড় বড় লোকেরা সুদ খা, যা দেন মসজিদের সামনে কাতারে দেন নামাজ পড়ে, ও অগর তো কি এক ঘরে করে না। আমি একটা কাজ করছি, এটা আমার এক ঘরে করে দিয়েছি। আচ্ছা, এই যে আপু শুনেন, আপনি যে এই বাইরে বিয়ে করছেন, হ্যাঁ, বিয়ে করে কি আপনি এখন মনে করেন নতুন জীবন পাইছেন, না আপনি আগে থেকে খারাপ আছেন না ভালো আছেন, একটু বলেন তো। আমি আগে যেতে এখন অনেকটা ভালো আছি। আমি একটা নতুন জীবন পাইছি। আগেরটা কোনো জীবন ছিল না, আগেরটা ছিল দুজকের আগুন। এখন আপনারা তো অনেকে আসলে প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনার বিয়ে করবে, সংসার করবে, কিন্তু কেউ তো করে না, কিন্তু এই ভাই যে আপনার প্রতিশ্রুতি রাখছে, হুম। এখন এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে সে কথা দিয়ে কথা রাখছে, আর তার মতো মানুষ আমি তো প্রথম মরে তাই মনে ভাবছিলাম, যেরকম মানুষের কথা দিয়ে পরে কথা রাখেন ওরকম ভাবছিলাম। তারপর যাই হোক, ও আমার স্বপ্ন আকাশে পূরণ করছে, যা বলছে তাই রাখছে। তো সে উদ্দেশ্যে বলতেছে আমার জন্য ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবাই এক গড়া করে রাখছে, কারোর সাথে মিশতে পারে না, চলতে মানে পারে সমাজে এক ঘরে একবার কোনো সাথে মিশতে পারেন না? না। না আপনার আব্বা আম্মা তো আসে না মনে হয়, না? না, আমার তো আব্বা আম্মা নাই থেকেই তো আমার ওই জায়গায় যাইতে হয়েছে। ও আচ্ছা, আপনার আব্বা আম্মা ফ্যামিলির সদস্য নাই? না, কেউ নাই। সবাই আলাদা আলাদা বিয়ে করে, আমি যখন জন্ম নিছি হুম ঝগড়া লাগে বাপ মা আলাদা বিয়ে করে আলাদা হয়ে গেছিল। এরপর খোঁজ খবর রাখেন না? না, এরপর খোঁজ খবর রাখানোর পরে আমি ওই যে আল্লাহর রহমতে, আল্লাহর রাস্তায় ওই জায়গায় গিয়া ওই লাইনে গিয়ে আসলে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে পরে গেছে। ওর উছিলায় আমি ফিরে আইছি। এখন অনেকটা সুখী শান্তিতে আছেন কি? থাকলে কি হবে ভাই, মানুষ তো এক ঘরে করে দিছি। মানুষ এক ঘরে করে দিছে, কিন্তু আপনারা দেখা যায় যে এই কাজটা এর চেয়ে হয়তো, বড় বড় খারাপ কাজ করে হ্যাঁ মানুষ, হ্যাঁ, আপনি একটা কথা বলছেন, আসলে অনেকে যারা গ্রামে সুদ খায়, এরা সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে মসজিদে। আজকে আপনি একটা ভাড়া মেয়ে বিয়ে করছেন, এর জন্য আপনার এক ঘরে করে রাখছে। এই রে, হুম গ্রামের মানুষ বুঝেন না, গ্রামের নিয়ম কানুন, শহরে কত কিছু হইতেছে, কেউ কারো খবর রাখে না। ওভারঅল মিলে আপনার আর কি ভালো আছেন, শান্তিতে আছেন, এই তো? ভালো আছে যে আপনি চলাফেরা কষ্ট দিতেছে, ঢাকা শহর থেকে যাবো আর কি।